আজ ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিন এবং আগরতলায় আজ পালিত হলো একতা দিবস। প্রতি বছর ৩১শে অক্টোবর দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয় দেশের ঐক্য ও সংহতির প্রতীক মহান নেতার স্মরণে। এই বছর ২০২৫-এ উদযাপিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আগরতলা আস্তাবল ময়দানে আয়োজিত হয় বিশেষ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাধুলা ও সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, লোকসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রভারী শ্রী সুনীল দেওধরজিকেও এই মঞ্চে দেখা যায়। এছাড়া ছিলেন আগরতলার পৌর নিগমের উপমেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ শীল এবং ত্রিপুরার গল্প অলিম্পিয়ান দীপা কর্মকারের পাশাপাশি বিভিন্ন অফিসিয়াল পদাধিকারীগণ। শপথ গ্রহণের পর আস্তাবল ময়দান থেকে শুরু হয় ঐক্য র্যালি, যা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। And this is a very special release award র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়, সংগঠন, কলেজ ও বিভিন্ন সিকিউরিটি ফোর্সের সদস্যরা। এক ভারত শ্রেষ্ঠ ভারত এর বার্তা নিয়ে অনুষ্ঠানের শেষে দ্য সোশ্যাল বাংলা চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় বলেন, দেখেছেন যে প্রতি বছর নেয়া এবারও আমরা এই অনুষ্ঠানটা করলাম, কিন্তু এবারের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম ছিল, কারণ ওনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই রানটা ছিল। এছাড়াও আমরা এই রানের পরেও আমরা ১০ তারিখ থেকে আমাদের রাজ্যে প্রায় মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমরা প্রথমবার এখানে ১০ নভেম্বর আমরা আগরতলা রাজবাড়ির সামনে থেকে হাঁপানিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার আমরা এই ইউনিটি মার্চ করব। এরকম গোটা রাজ্যে বিভিন্ন জেলাগুলোতে হবে এবং সেখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে। দেশাত্মবোধ, আমাদের দেশাত্মবোধের উপরে আলোচনা বা আমাদের এরকম শহীদ বেদিগুলোতে মাল্যদান করা, দেশকে আত্মনির্ভর করার জন্য স্বদেশী দ্রব্য ব্যবহার করা, এগুলোর উপরেও বিভিন্ন কার্যক্রম রয়েছে। তো একটা ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম যে বর্ষ ওনার জন্মবার্ষিকী, এটাকে উদযাপন করার জন্য।